তো আজকে আমি একটু বারান্দায় বসেছিলাম, থাকতে থাকতে হঠাৎ করে আমি চোখে পড়লো যে বাইরে অনেক সুন্দর একটা ভিউ। তো আমি আর ঘরে বসে থাকতে পারলাম না, ভাবলাম উপরে যাই আর দেখি। তো আজকে আমার হাতে যে ব্রেসলেটটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমার আম্মু কিনে এনে দিয়েছে আমাকে। এটা কয়েকদিন আগের একটা ব্রেসলেট। আর আমি ছাদের উপরে গেলাম। ভয়ে যদি সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাকে মাফ করে দিন, কেননা সাউন্ড, গাড়ি ঘোড়া সবসময় সাউন্ড হয়, এই জন্য। তো আমি ছাদের উপরে চলে এসেছি। যখন আমি ভিডিও শ্যুট করেছি তখন চারিদিকে একটু সকাল সকাল ছিল। এখন যখন ভয়েস দিচ্ছে তখন মনে করেন 5টা বাজছিল, চারিদিকে সকাল সকাল ছিল। আর এখন 6:30 বাজছে, আমি ভয়েস দিচ্ছি যখন চারিদিকে একটু অন্ধকার হয়ে আসছে। তো দেখেন এখানকার একটা জিনিস আমার সব থেকে বেশি ভালো লাগলো, সেটা হচ্ছে এখানকার ভিউ। জাস্ট কি বলবো, দেখেন এত কিউট। আমি কখনোই বৃষ্টি হওয়ার পর এমন ভিউ কখনো দেখিনি। আমাদের এই জায়গায় বৃষ্টি হয়েছে প্রায় আপনার 5 থেকে 6 বার, আবার থেমে থেমে ঢল নেমেছে। এইরকম আকাশ দেখতে পাচ্ছেন কতটা সুন্দর। এমন আকাশ আমি কখনো দেখিনি, এত সুন্দর। ভাবতে অবাক লাগে যে আল্লাহ তাআলা কি না করতে পারে, চাইলে কত কিছু করতে পারে, তাই না? চাইলেই কত কিছু করতে পারে। জাস্ট এই আকাশটাই প্রমাণ, জাস্ট এইটুকু আকাশই প্রমাণ। পৃথিবীতে যদি আল্লাহ তাআলা এত সুন্দর কিছু দিতে পারে, আপনি ভাবতে পারছেন জান্নাত কত সুন্দর? তো খুবই বেশি। তো এখানে একটা জিনিস হয়েছে যেটা আমি দেখিনি, লক্ষ্য করিনি। এই যে আমার হাতে যে ব্রেসলেটটা ছিল, এটা হচ্ছে, শুনতে পাচ্ছি, এই ব্রেসলেটটা পড়ে গেছে হাত থেকে। এতটা পাতলা হয়ে গেছে, দড়ি ছিঁড়ে গেছে। হাত থেকে জাস্ট আমি এইভাবে ঝাড়া মারছি, এভাবে হাত একটু করছি, আর হাত থেকে খসে পড়ে গেছে। এতটা হালকা হয়ে গেছে এই দড়িটা। তো আমার খুবই বেশি ভালো লাগলো যে এত সুন্দর ভিউ। যদি আপনাদের ওদিকে কারো এরকম ভিউ হয়ে থাকে আমাকে অবশ্যই বলবেন। আর একটা কথা যেটা আমাকে বলতেই হচ্ছে, ফার্স্ট ভিডিওতে কিন্তু আমি আমার পরিচয় দেই নাই, কিছুই দেই নাই। তো আজকে আপনাদের আমি পরিচয়টা দিব। আর এখানে হচ্ছে আমি পাট দেখাচ্ছিলাম যে দেখেন কত সুন্দর, অনেক সুন্দর, জাস্ট এত সুন্দর, জাস্ট বলে কি করে বোঝাবো। সুন্দরবনের মতো ঘন জঙ্গল, পুরো ঘন জঙ্গল এক ধরনের। তো এটাই দেখাচ্ছি। তো আমি আমার পরিচয়টা দেওয়া যাক, যেহেতু ফার্স্ট ভিডিওতে আমি অতটাও জ্ঞান ছিল না আমার, বুঝতে পারিনি। তো এই ভিডিওতে আমি চেষ্টা করব সব কিছু লিঙ্ক দিয়ে দেওয়ার। তো আমার নাম, প্রথমেই আমার নাম হচ্ছে ফাতেমা খাতুন। আমার বাসা হচ্ছে মেহেরপুরের গাংনী মালসাদুয়াতে। আমি বাসা ভাড়ায় থাকি পড়ালেখা করার জন্য। আমার নিজস্ব বাড়ি মঠমোড়াতে, এবং আমার বয়স 12। আমি ক্লাস 5-এ পড়ি। তো আজান দিচ্ছে, এখন আমি ছাদ থেকে নেমে যাব। ভয়েসটা দেওয়া হয়ে গেলে আমি ছাদ থেকে নেমে যাব। আর অনেক এডিট করা আছে, যে এডিটগুলো আমি করবো, জানি অনেক বাকি আছে এডিট করা। তো এই এডিটগুলো আমি করব। তো আপনাদের বলে দিলাম। আর আপনাদের একটা কথা বলি, আমি যখন অন্যদের ফার্স্ট ভিডিও দেখলাম, আমি দেখলাম যে তারা কত আজান দিচ্ছে, ভালোভাবে রেকর্ডটা না দিতে পারলো। এখন আমি রেকর্ডটা দিব, কারণ আমাকে নিচে নেমে চলে যেতে হবে। আর আজানের সময় কথাটা বলা ঠিক না, তবুও দিচ্ছি, কেননা ভিডিওটা যত আমি ভয়েস দিব তত তাড়াতাড়ি আমি নিচে যেতে পারবো। তো একটা বিষয় কি, আমি যখন তাদের ফার্স্ট ভিডিও দেখলাম যে তাদের কত লাইক, আপনারা দেখবেন তাদের অনেক অনেক লাইক। তো চাইলেই কিন্তু আমাকে সাপোর্ট করতে পারে, এটা কোনো টাকা লাগে না। এটা অনেকেই বলে যে যে এই ভিডিওটা শুধু দেখলেই মনে হয় যে এতটা সিম্পল ভিডিও, কিছুই খাটনি করতে লাগে না। কিন্তু এই ভিডিওটা করতে আমার অনেকক্ষণ লেগে গেছে। এটা ভয়েস দেওয়া লাগে, এটা কোন গানটা এটা ঠিক হবে সেটা চুজ করা লাগে, কিভাবে এডিট করলে এটা ভালো হয়, রেকর্ড অপশন, আরও এডিটেন্ট, ভিডিও কোয়ালিটি,
মানে সব কিছুর দিকে খেয়াল রাখতে হয়, যেটা কিন্তু সবাই লক্ষ্য করে না। কিন্তু আমরা একটা ভিডিও কতটা ভালো হবে সেটার দিকে অনেক ভালোভাবে খেয়াল রাখি। এই জন্য চেষ্টা করি যে কোন ভিডিওটা ভালো হয় সেটা চেষ্টা করি। আমাদের কাছে লাগে যে ভিডিওটা অনেক পরিশ্রমী, কিন্তু যে না দেখে এগুলো বিবেচনা করে তারা কিন্তু না দেখেই বলে দেয় যে ভিডিওটা ভালোই হয় না, ভিডিওটা হ্যান হয়েছে ত্যান হয়েছে, কিছুই করা হয় না ভিডিওটাতে, কোনো পরিশ্রমই করতে হয় না ভিডিওটাতে। জাস্ট একটা ভিডিও করো, একটু স্টিকার দিয়ে দাও, একটু গান দিয়ে দাও, হয়ে গেল। ভাই এই ভিডিওটা করতে যে আমার কত মিনিট কত ঘন্টা লেগেছে সেটা যদি মানুষ জানতে সেটা বলতো। আমি 5টার দিকে ভিডিওটা শুরু করেছি, এখন 7টা মতো বেজেই গেছে। হ্যাঁ, এখন 7টা 3 বাজে। তাহলে ভাবেন একটা ভিডিও করতে মানুষের কত পরিশ্রম হয়। আমি 6টার দিকে ভিডিওটা শুরু করেছি, ভিডিওটা পুরোটা নেওয়া, কত সেকেন্ড নিব, কত মিনিট নিব, কী বললাম কি না বললাম সব দিকে খেয়াল রাখতে হয়, তো অনেক কষ্ট হয়। আপনারা চাইলেই কিন্তু আমাকে লাইক দিতে পারেন। তো যারা ভালোবাসে মানুষ, প্লিজ আমাকে একটা লাইক করে দেন, আমার পাশে থাকেন। আপনাদের ছোটো বোন হিসেবে আমাকে একটা লাইক দেন। আমি চেষ্টা করব ছোট হয়েও আমি চেষ্টা করব যে ভালো ভালো ভিডিও দেওয়ার। আমি চাই যে আমিও একটা ইউটিউবার হব, বড় ইউটিউবার না, শুধু চাই যে আমার ভিডিওতে অনেক লাইক হোক, আমারও অনেক ফলোয়ার হোক, যারা আমার সঙ্গে ছবি তুলতে আসবে, আমাকে দেখে আমার সঙ্গে ছবি তুলতে আসবে। অ্যান্ড আমি ফেস রিভিল করবো না, কোনো দিন ফেস রিভিল করবো না, এটা কিন্তু আমি ভিডিওর প্রথমেই বলে দিলাম। আমি যদি নিয়ে আসবো বোরখা পরা একেবারে খাসপদ্মা হিসেবেই কিন্তু আসবো। আর এটা কেন, এটা পরে একদিন জানতে পারবেন। আমি কখনো আমার ফেস রিভিল করবো না, কোনো দিনও না, এটা বলে দেওয়া হলো। তো যারাই আছেন, অনেকেই আমার ফার্স্ট ভিডিও দেখেছে কিন্তু ফার্স্ট ভিডিওতে একটাও লাইক দেয় নেই কেউ। ভাই একটা ভিডিও করতে অনেক কষ্ট হয়। আমার চোখের সামনে, আমার নিজের চোখের সামনে একটা সুন্দর মুহূর্ত মানে ছিল, আমি সেটা এনজয় করিনি শুধু একটা ভিডিও করার জন্য। সেটা আমি এনজয় করি নাই যে আপনাদেরকে দেখাই, আপনারা দেখেন ভিউটা। আমি চাইলেই কিন্তু ভিডিওটা না করে সুন্দরভাবে ভিউটা এনজয় করতাম, পৃথিবীটাকে ভাবতাম, আমি নিজের সঙ্গে টাইম স্পেন্ড করতাম। কিন্তু যেই জিনিসটা সুন্দর সেই জিনিসটা আপনাদের শেয়ার করে, জিনিসটা আমাকে ছেড়ে চলেও যাক, সমস্যা নেই। ভিডিওটা তো আপনারা দেখতে পাচ্ছেন বা আমি দেখতে পাচ্ছি, যতক্ষণই দেখি ভিডিওটা সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ, সবার কাছে খারাপ হলো, আমি শুধু আমার মনটা ভালো করার জন্য আমি ভিডিওগুলো ছাড়ি। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন। আর যদি মনে হয় যে না এই মেয়েকে আমি বড় হতে দিব না কোনো দিনও, সে সবসময় নিচু হয়ে থাক, তাহলে ঠিক আছে গাইস, লাইক দিতে হবে না। দেখলে মন ছেড়ে দেখবেন, আর না চাইলে স্কিপ করে দেন। তো আমি আমার আজকে মাদ্রাসার একটা ঘটনা ঘটেছে, যেটা আমি আপনাদেরকে বলবো। এখন আমার কাছে কোনো কথা নাই যেগুলো আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। এই একটা কথাই আছে যেগুলো আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম। অবশ্যই শুনবেন, দেখবেন, ভালো লাগলে অবশ্যই বলবেন। অত আমি মুখ দেখালে হয়তো ভিডিওটা দেখতে মানে একটু ফিল হতো যে ভিডিওটা ভালো লাগছে দেখি। চেহারা না দেখানোর জন্য কিন্তু একটু মানে টায়ার্ড ফিল হতে পারেন দেখতে দেখতে। আমারও টায়ার্ড হয়ে যায় আমিও দেখতে দেখতে, কিন্তু এটা আমি চাইলেও করতে পারতাম, কিন্তু এটা পারিবারিক বিষয়ের জন্য আমি ফেস রিভিল করবো না, ফেস রিভিল করতে পারবো না। তো আই অ্যাম সরি, আপনাদের পক্ষ থেকে আমি সরি জানাচ্ছি। আর আমার পক্ষ থেকেও যে আমি ফেস রিভিল করতে পারবো না, আপনারা কোনোদিনও দেখতে পারবেন না। যখন আমি অনেক বড় হব ইনশাআল্লাহ, আমি আল্লাহর উপরে দায়িত্ব ছেড়ে দিয়েছি, আমি ভিডিও করব। আল্লাহ যদি চাই আমি অনেক বড় হব, সেই দিন আল্লাহ যদি চাই আমি অবশ্যই ফেস রিভিল করবো, দেখাবো। তো যাই হোক, আপনারা সবাই আমার ভিডিওটাকে দেখতে থাকুন, এনজয় করতে থাকুন। তো